এই ভিডিওটা আমার করা আজ থেকে প্রায় 2 মাস আগে, যখন মায়ের এই ক্রিটিক্যাল অপারেশনটা হয়েছিল জিভের। তখনই কিন্তু মায়ের অবস্থাটা কেমন ছিল এবং এখন বর্তমান অবস্থা কেমন সেটাই তোমাদের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করছি। 2 মাস আগে মায়ের যখন অপারেশন হয় তখন দেখো নাকের দিয়ে নল ছিল, গলা দিয়ে নল ছিল, থুতনিতে ব্যান্ডেজ ছিল, গলার ওখানে পুরো কাটা ছিল এবং মা হাঁটা চলা কিছুই করতে পারতো না সেভাবে, যেহেতু থাইয়ের একটা বড় পোর্শনও কাটা ছিল। সামনে থেকে তোমাদের একটু দেখাচ্ছি, দেখো গলায় একটা ট্রাকশান নল, থুতনিতে একটা পট্টি পরানো, ওখানে কিন্তু পুরোটা কিন্তু চেরা, আর গলার এই পোর্শনটা ধরে কিন্তু কেটে কিন্তু পুরো অপারেশনটা কিন্তু হয়েছে। এইরকম একটা ক্রিটিক্যাল সার্জারি কিন্তু মায়ের ওপরে হয়েছে প্রায় 2 মাস আগে, গত 2 মাস আগে। তো দেখো এটা যে হচ্ছে ট্রাকশান নল, তোমাদের আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তাও দেখিয়ে দিয়েছি যে মা এখন কতটা সুস্থ আছে। তোমরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। সারা শরীরে কিন্তু মায়ের নল ছিল। মা যখন আইসিইউতে ছিল তখন সারা শরীরে কিন্তু মায়ের নল দেওয়া ছিল। মানে প্রথম দিন যেদিন মাকে আইসিইউতে দেখি তখন সত্যি দেখি আমি কেঁদে ফেলেছি, মানে এতটাই খারাপ অবস্থা মায়ের ছিল, খুবই খারাপ লাগছিল দেখে। সেখান থেকে কিন্তু বুঝতে পারবে মায়ের অবস্থাটা তখন কতটা ক্রিটিক্যাল ছিল। এবং মায়ের এই গলায় আর থুতনির পুরো গলায় ওই ট্রাকশান নলের ভেতরটা যখন খোলা হয়েছিল তখন পুরোটা একটা হোল ছিল এবং সেটা রীতিমতো ড্রেসিং চলতো, এবং থুতনি জায়গাটাও পুরোটা কাটা ছিল, সেটাও কিন্তু ড্রেসিং চলতো। এই ড্রেসিংগুলো কিন্তু আমি প্রায় মাকে করিয়ে দিতাম, রাতের ড্রেসিং, দুপুরের ড্রেসিংটা কিন্তু পুরো আমি করিয়ে দিতাম। হাতে গ্লাভস পরেই কিন্তু ড্রেসিংটা করাতাম। যত বেশি ড্রেসিংটা ভালো হবে তত বেশি জায়গাগুলো শুকোবে, এমনটাই কিন্তু ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল। এই ড্রেসিংটা কিন্তু আমি নিজে হাতে করতাম, আমি অন্য কাউকে কিন্তু করতে দিতাম না। যেহেতু ইনফেকশনের ভয় ছিল তাই মুখে মাস্ক পরেই কিন্তু আমি করতাম। তো যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো তখন মায়ের সিচুয়েশান কতটা জটিল ছিল। সেখান থেকে আজ মা অনেকটাই ভালো আছে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, এবং আমার সেবা যত্নে এবং আমাদের পরিবারের সবার প্রত্যেকটা মানুষের সহযোগিতায় কিন্তু মা অনেকটাই কিন্তু সুস্থ আছে। তো যাই হোক, মাকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মা আস্তে আস্তে কিন্তু সেই আগের সিচুয়েশান থেকে আস্তে আস্তে কিন্তু মা সুস্থের পথে। আর মানে গান শুনছে, মানে সবটাই কিন্তু মা এখন হাঁটা চলা, বাথরুমে যাওয়া, এগুলো কিন্তু মা টুকটাক করতে পারে। তো আস্তে 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 কিন্তু মার নলটা খুলিয়ে দেওয়া হয়েছে, নাকের নলটা খুলিয়ে দেওয়া হয়েছে, মা এখন মুখ দিয়ে খেতে পারে, আস্তে আস্তে কিন্তু রিকভারি করছে। দেখো এইটার রিসেন্ট ছবি, যখন কেমো নিতে যাচ্ছে তখনকার ছবি দেখলেই বুঝতে পারবে মা এখন কতটাই সুস্থ আছে। প্রায় 1.5 মাসের আগে কেউ বলবে না যে মায়ের সারা শরীরে নল ছিল, মা এতটা পরিমাণে অসুস্থ ছিল। আজ কিন্তু মা অনেকটাই কিন্তু সুস্থ আছে। জানি না, ভগবান, সত্যি কথা বলতে কি আমরা ভগবানের কাছে অনেকটাই গ্রেটফুল, যাতে মা খুব তাড়াতাড়ি রিকভারি করেছে। এখন ভালো ভালো কেমো, রেডিয়েশন এগুলো শেষ হলে কিন্তু মা পুরোপুরি কিন্তু এই ট্রিটমেন্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তো সমস্ত কিছু আমি গুছিয়ে দিয়েছিলাম, মাকে রেডি করিয়ে দিয়েছিলাম, আর রেডিয়েশানে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু লোক ঠিক করা হয়েছে। ওই দিদি কিন্তু মাকে প্রতিদিন রেডিয়েশানে নিয়ে যায়। যেহেতু আমাদের রেডিয়েশানে প্রতিদিন যেতে হবে, তাই আমার হাজব্যান্ডের পক্ষে প্রতিদিন অফিস কামাই করে নিয়ে যাওয়া সম্ভব না, তাই জন্য আমাদের লোক রেখে দেওয়া হয়েছে। এই দিদি মাকে রেডিয়েশানে প্রতিদিন কেমো দিতে